إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. আমরা আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ পরে আমাদেরকে আজ আবারও কোরআনে কারীমের এক মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। ইতিমধ্যে আমাদের তাফসীর ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহা শেষ হয়ে সূরাতুল বাকারার 27 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি। আজকে আমাদের আলোচনা 28 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি কর্মপন্থা অবলম্বন করতে পারো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, তোমাদের জান ছিল না, তোমাদের প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি কি করবেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়ীকুম, এবং তিনি পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমরা ফিরে যাবে, তার কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। এই হচ্ছে আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে মানুষের জীবনের 4টা অবস্থার কথা আমরা দেখতে পাই। 4টা অবস্থা বলতে এখানে আল্লাহ তাআলা 2টা মৃত্যুর কথা বলেছেন, 2টা জীবনের কথা বলেছেন। মৃত্যু এবং জীবন কাকে বলে? জীবন যদি আমরা দেখি, রূহ বা আত্মা এবং শরীরের মিলনের নাম, একত্রিত হওয়ার নাম জীবন। আর রূহ এবং শরীরের পৃথক হওয়ার নাম হচ্ছে মউত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতে পারো, যে আল্লাহ তোমাদেরকে, তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, এরপরে আবার তিনি তোমাদের জীবিত করবেন। এখানে আমরা দেখি 2বার মৃত্যুর কথা এসেছে, 2বার জীবনের কথা এসেছে। এর মধ্য থেকে প্রথম মৃত্যু বলতে অস্তিত্বহীনতা, আমাদের জন্মের আগের অবস্থা, রূহের জগতে আমরা যখন ছিলাম, আমাদের এই দুনিয়াতে আসার আগে আমাদের অস্তিত্ব ছিল না, এটাকে আল্লাহ তাআলা মৃত্যু বলেছেন। এরপরে সুম্মা ইউহয়ীকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন যে তিনি তোমাদের জীবন দান করেছেন। এই জীবন বলতে মায়ের পেট থেকে জন্ম লাভ করে মৌতের আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যে জিন্দেগি, এই জিন্দেগির কথা বলা হচ্ছে। এটা হচ্ছে প্রথম জিন্দেগি। প্রথম মৃত্যু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের জন্মের আগের অবস্থা, আর প্রথম জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জন্ম গ্রহণ করা থেকে শুরু করে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন
সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু প্রদান করবেন, মৃত্যু দিবেন। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় যে আমাদের মৌত আসে, এটা হচ্ছে দুনিয়ার মৃত্যুর কথা, এখানে এটা দ্বিতীয় মৃত্যু হিসাবে এসেছে। এরপরে সুম্মা ইউহয়ীকুম, তিনি তোমাদের আবার জীবিত করবেন। কখন? যখন কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন। তো এই হচ্ছে আমাদের চার অবস্থা, আমাদের মূলত মৌলিকভাবে, যে আমাদের জন্মের আগে আমরা মৃত ছিলাম, আমাদের জন্ম হয়েছে, আবার আমাদের মৃত্যু আসবে, মৃত্যুর পরে কবরে এক লম্বা জিন্দেগি আমরা কাটাবো, এরপরে আবার আমাদেরকে জীবিত করা হবে। এই যে কবরের জিন্দেগি এবং কবরের জিন্দেগির পরবর্তীতে কিয়ামত হবে, এবং কিয়ামতের সময়, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন, এই জিন্দেগিটাকে কাফেররা অস্বীকার করে। এবং যারা কিয়ামতে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, তারা এই জিন্দেগি মানে না। তারা মনে করে যে দুনিয়ার এই জিন্দেগিতে মৃত্যু হওয়ার সাথে সাথেই শেষ, আর পরকাল বলতে কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু দিবেন। এবং সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জীবিত করবেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে মানুষ যারা মৃত্যুবরণ করেন, তারা মৃত্যুবরণের পরে কিয়ামতের সময় আবার তারা জীবিত হবেন, এটা আমাদের আকীদা। কিন্তু কাফেররা এই কথা মানতে চায় না। এখানে একটু সূক্ষ্ম একটা বিষয়ের দিকে আমরা একটু আলোচনা করি, একটু জানি যে আমরা এখানে দেখলাম আল্লাহ তাআলা দুই অবস্থাকে মৃত্যুর সাথে উপমা দিলেন, বা দুইটা মৃত্যুর কথা বললেন, আর দুইটা জীবনের কথা বললেন। বাহ্যিকভাবে আমাদের জন্মের আগের অবস্থা, এটাকে মৃত্যু বলা হলো, আর দুনিয়া ছেড়ে যে মৃত্যু আমাদের সামনে হয়, এটাকে মৃত্যু বলা হলো। কিন্তু আমরা দুই অবস্থাতেই কিছু না কিছু আমরা এখানে জীবনের উপস্থিতি দেখি, আমাদের হায়াত দেখি। কিভাবে দেখি দেখেন, গত সপ্তাহের আলোচনায় আমাদের খেয়াল থাকার কথা, আমরা জেনেছিলাম আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবং সবাই উত্তর দিয়েছিল কি? বালা, জি আপনি আমাদের রব। এটা ছিল কোথায়? রূহের জগতে। আচ্ছা, মৃতকে কি কোনো প্রশ্ন করা যায়? মৃত ব্যক্তির কাছে কি কিছু জানতে চাওয়া যায়? সম্ভব না। বোঝা গেল ওই জগতে আমাদের কিছু হায়াত ছিল, কিন্তু এটা আংশিক ছিল, মৌলিকভাবে আমরা মৃত ছিলাম, এই জন্য এখানে মৃত্যু বলা হয়েছে। একইভাবে কবরের যে জিন্দেগি, আমরা যখন মারা যাই, মানুষকে কবরে রেখে দেওয়া হয়, এই জিন্দেগিটাকে আমরা মৃত্যু হিসাবেই দেখি। এবং আল্লাহ তাআলা এখানে বললেন যে এরপরে আবার জীবিত করবেন, এর অর্থ কিয়ামতের সময় যে জীবিত করা হবে ওই জিন্দেগির কথা। তো মৃত্যু যখন হয় এবং কবরে রেখে দেওয়া হয়, আমরা এটা জানি এবং বিশ্বাস করি, মৃত্যুর পরে, কবরে রেখে দেওয়ার পরে মানুষ যদি নেককার হন, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর থেকেই মানুষকে তার শান্তির জিন্দেগি দিয়ে দেন। আর যদি মানুষ গুনাহগার হয়, তখন কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। অথচ আমরা এখানে দেখতে পাই আল্লাহ তাআলা এই জিন্দেগিটাকে মৃত্যু বলছেন, কিন্তু মৃত ব্যক্তির সাথে তো কোনো অবস্থা জুড়ানো যায় না, মৃত ব্যক্তির তো কোনো অনুভূতি থাকে না। তো এখানে আমাদের বোঝা দরকার যে কবরের যে জিন্দেগি, বারজাখের যে জিন্দেগি, এটা কি? এটা আমাদের দুনিয়ার জিন্দেগির মতো না, এটা একটু ভিন্ন রকম জিন্দেগি। এই জিন্দেগিতে মানুষকে আল্লাহ তাআলা শান্তি দিবেন যেভাবে, শাস্তি দিবেন একইভাবে। কিন্তু এটা দুনিয়ার জীবনের মতো না, এই কারণে যে দুনিয়ার জিন্দেগিতে মানুষ যেভাবে হায়াত থাকা অবস্থায় যে স্বাদ আহ্লাদ উপভোগ করে, যেভাবে চলাফেরা করে, কবরের জিন্দেগিতে সে শান্তি আর আযাব সে গ্রহণ করলেও দুনিয়ার মতো এত কি না, স্বাধীনতা তো থাকবে না। এই জন্য ওই জিন্দেগিটাকে মৃত্যুর সাথে তুলনা দেওয়া হয়েছে বা মৃত বলা হয়েছে। অতএব বোঝা গেল যে আমাদের জন্মের আগের অবস্থা, রূহের জগতের অবস্থা এবং কবরের অবস্থা, এটা কি অল্প কিছুটা হায়াতের উপস্থিতি থাকলেও মূলত এটা মৃত, দুনিয়ার জিন্দেগির মতো না। এই জন্য আমরা এখানে যদি আমাদের প্রশ্ন আসে, এটা আসলে প্রশ্ন কি হবে না, যৌক্তিক হবে না। এটা বোঝার জন্য আরেকটু বিষয় বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, পাওয়া যায় যে আন-নাওমু আখুল মাউত, যে ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুমানো হচ্ছে মৃত্যুর ভাই, ঘুম। আচ্ছা, ঘুম যখন হয়, মানুষ যখন ঘুমায়, আল্লাহ রাসূল এটাকে বলেছেন মৃত্যুর ভাইয়ের মতো। অথবা অন্য জায়গায় এসেছে আন-নাওমু কাল মাউত, মৃত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি মৃত ব্যক্তির মতো। অথচ যে ঘুমিয়ে থাকে এই ব্যক্তি কি না, মৃত না, আমরা তাকে মৃত বলি না, আমরা তাকে জীবিতই মনে করি। এবং বাস্তবে এই মানুষটা তো জীবিত, ঘুমিয়ে গেছে কিন্তু জীবিত। এবং ওই ব্যক্তি শ্বাস প্রশ্বাস নেয়,
প্রয়োজনে নড়াচড়া করে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি খাওয়া দাওয়াও করতে পারে, সম্ভব আছে এটা। কিন্তু ঘুমের সাথে মৃত্যুর একটা সামঞ্জস্য থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো এইভাবে কি একটা সামান্য মিল থাকার কারণে মৃত্যুর সাথে তুলনা দেওয়া হয়েছে ঘুমকে। বাস্তবে কি হয় না, ঘুমন্ত ব্যক্তি মরে যায় না। একইভাবে আমাদের রুহের জগতের অবস্থান এবং কবরের জিন্দেগি বা বারজাখের যে জিন্দেগি, এর জিন্দেগির মধ্যে কিছুটা জীবন আমাদের যদিও থাকে, কিন্তু দুনিয়ার তুলনায় তা ভিন্ন হয় এবং সীমিত থাকে। এই জন্য সাধারণ অবস্থার তুলনায় ভিন্ন থাকার কারণে এই দুই জিন্দেগিকে মৃত বলা হয়েছে। আর দুনিয়ার এই আমাদের এখনকার যে অবস্থা, এটাকে দুনিয়ার জিন্দেগি, এটাকে হায়াত বলা হয়েছে। আর কিয়ামতের সময় আল্লাহ তাআলা যে আবার জীবিত করবেন, এটাকে হায়াত বলে ব্যাখ্যা করা হয়েছে। তো আমাদের জিন্দেগিতে মৌত দুইবার, জীবন দুইবার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি সেই সত্তা, তিনি সেই রব, যিনি সৃষ্টি করেছেন পৃথিবীর যা কিছু সব তোমাদের জন্য। আমাদেরকে বলা হচ্ছে যে তিনি সেই মালিক যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি আসমানের দিকে লক্ষ্য করলেন, আসমানের দিকে খেয়াল করেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এবং আসমানকে 7 আসমান রূপে সুচারু রূপে তিনি কি করলেন, নির্মাণ করলেন। ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রত্যেক বিষয়ের পরিপূর্ণ জ্ঞান রাখেন। এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু বানিয়েছেন। আমরা বিশ্বাস করি এটা যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন একে একে পর্যায়ক্রমে যাবতীয় কিছু সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কোন দিন কোন বস্তু সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخذ رسول الله صلى الله عليه وسلم বিয়াদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। ফাকালা, এবং বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল আমার হাতে ধরলেন এবং হাতে ধরে ধরে বললেন যে খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা তুরবাতা ইয়াউমাস সাbt, যে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিনে মাটি বানিয়েছেন, মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন। ওয়া খালাকা ফিহাল জিবাল, ওয়া খালাকা ফিহাল জিবাল ইয়াউমাল আহাদ, আর রবিবার তিনি সৃষ্টি করেছেন পাহাড়কে। এই দুনিয়ার বুকে যত পাহাড় দেখতে পাই আল্লাহ তাআলা রবিবার এই পাহাড়গুলো বানিয়েছেন। ওয়া খালাকা শাজারা ইয়াউমাল ইসনাইন, আর সোমবার দিনে সমস্ত গাছপালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসা, আর মঙ্গলবার দিনে সব বিপদ আপদ বানিয়েছেন। দুনিয়াতে যত অসুবিধা হয়, বিপদ আপদ হয়, আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন কোন দিন, মঙ্গলবার। ওয়া খালাকান নূরা ইয়াউমাল আরবিআ, আর আল্লাহ রাব্বুল আলামিন নূর আলো বানিয়েছেন বুধবার দিনে। অবাসা ফিহা দাওয়াব ইয়াউমাল খামিস, আর বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সব পশু পাখি এগুলাকে ছিটিয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করে দুনিয়ার বুকে পশু পাখিকে ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবার দিনে। ওয়া খালাকা আদম আলাইহিস সালাম বা'দাল আসরি মিন ইয়াউমিল জুমআ, আর শুক্রবার দিন আসরের পরে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক এক দিন এক এক বস্তু সৃষ্টি করেছেন। দেখেন, আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, এবং আমাদের আলোচ্য আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, সবকিছু বানিয়েছেন। সবকিছু বানানোর পরে তিনি কি করেছেন, আসমানের দিকে মনোযোগ দিয়েছেন এবং আসমান বানিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আগে বানিয়েছেন না জমিন আগে বানিয়েছেন, এটা একটা আলোচনার বিষয়। আসমান আগে বানানো হয়েছে না জমিন আগে বানানো হয়েছে, দুনিয়া আগে না আসমান আগে, এটা একটা আলোচনার বিষয়। উলামায়ে কেরাম এই কথা নিয়ে লম্বা লম্বা আলোচনা করেছেন। আমাদের যে আলোচনার যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি, এই আয়াত থেকে বুঝে আসে যে আল্লাহ তাআলা জমিনকে আগে বানিয়েছেন আর এরপরে আসমান বানিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া ইলা সামা, আর এরপরে আল্লাহ তাআলা আসমানের দিকে মনোযোগ দিলেন এবং আসমানকে 7 আসমান হিসাবে বানালেন। এটা আমরা এই
সূরার মধ্যে আমরা পাই। একইভাবে আরেকটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে, সূরা হামিম সিজদা বা সূরা ফুসসিলাত বলা হয়। ওই সূরার মধ্যে কিছু আয়াত আছে যেখান থেকে এটা বুঝে আসে যে আল্লাহ তাআলা জমিনকে আগে বানিয়েছেন, আসমানকে পরে বানিয়েছেন। যেমন ওই সূরার কিছু আয়াতে আল্লাহ তাআলা বলেন এভাবে যে কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। ইয়াকুল, হে রাসূল আপনি বলুন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদ, তোমরা কি ওই রবকে অস্বীকার করবে? খালাকাল আরদা, আল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, যিনি মাত্র 2 দিনে দুনিয়া বানিয়েছেন। ওয়া তাজআলুনা লাহু আনদাদা, যে রব 2 দিনে পুরা দুনিয়া বানিয়েছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমরা কি চাও তার জন্য আরেকজন শরীক বানাতে? যালিকা রাব্বুল আলামিন, তিনি সবকিছুর রব, মালিক। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজালা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম। যে ওয়াজালা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এই দুনিয়া এবং জমিনকে 2 দিনে বানানোর পরে আল্লাহ তাআলা এর উপর এই জমিনকে মজবুত করার জন্য পাহাড় বানিয়েছেন। ওয়া বারাকা ফিহা, এই জমিনকে বরকতময় বানিয়েছেন। এবং ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াআল লিসাইলিন, দুনিয়ার যত চানেওয়ালা যারা চাইবে খাবার দাবার, এদের জন্য আল্লাহ তাআলা 4 দিনে দুনিয়ার বুকে খাবার ছড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, এরপরে আল্লাহ তাআলা আসমানের দিকে মনোযোগ দিয়েছেন এবং এই আসমান ছিল কি? ধোঁয়ায় আচ্ছন্ন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা আসমানকে এবং জমিনকে বলেছেন তোমরা কি আনুগত্য করবে নাকি অবাধ্য হবে? ক্বালাতা আতাইনা তাইঈন, তখন তারা উভয়ে বলেছে, আসমান এবং জমিন, যে আমরা বাধ্য হয়ে আপনার কাছে আসলাম। এই আয়াত যে সূরা হামিম সিজদার, এখানেও বুঝে আসে যে আল্লাহ তাআলা জমিনকে আগে বানিয়েছেন, এরপরে আসমান বানিয়েছেন। কিন্তু এর বিপরীতে আমরা যে জুজ আম্মা পড়ি 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার একটা সূরা আছে সূরা নাজিআত। সূরা নাজিআতের কিছু আয়াত থেকে ধারণা হয় যে মনে হয় আল্লাহ তাআলা আসমান আগে বানিয়েছেন, জমিন পরে বানিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা নাজিআতের কিছু আয়াতে বলেন এইভাবে যে আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাআলা প্রশ্ন করেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামা, তোমাদেরকে বানানো কঠিন নাকি আসমান বানানো কঠিন? আসমান তৈরি করা কঠিন বিষয় না তোমাদেরকে তৈরি করা, তোমাদেরকে বানানো কঠিন? বানাহা, আল্লাহ তাআলা আসমানের মতো বিশাল কিছুকে বানিয়েছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা, এবং তিনি কি করেছেন? এই আসমানের ছাদকে অনেক উঁচুতে তুলেছেন। ফাসাওয়াহা, এবং এই আসমানের ছাদকে ভারসাম্য করেছেন। এর মধ্যে কি হয় না, আমাদের ছাদ অনেক সময় বানানোর পরে ভেঙে যায়, বিভিন্ন অসুবিধা হয়, কিন্তু আসমানকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন এটা কি হয় না, নড়াচড়া করে না, বাঁকা চাড়া হয় না। আল্লাহ তাআলা উঁচুতে তুলেছেন এবং এটা ভারসাম্য বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আগাতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং আল্লাহ তাআলা তিনি রাতকে অন্ধকার দিয়েছেন আর দিনকে কি করেছেন? আলো দ্বারা প্রকাশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপরে আল্লাহ তাআলা জমিনকে বিস্তীর্ণ করেছেন, বিস্তৃত করেছেন, এবং আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এবং আল্লাহ তাআলা এই জমিন থেকে পানি বের করেছেন এবং তৃণ গাছপালা বের করেছেন। এই আয়াত দেখলে মনে হয় যে আল্লাহ তাআলা কি করেছেন? সর্বপ্রথম আসমান বানিয়েছেন আর পরে জমিন বানিয়েছেন। এখন 2 ধরনের আয়াত হওয়ার কারণে এটা বুঝে আসে না সহজে আল্লাহ তাআলা আসমান আগে বানিয়েছেন না জমিন বানিয়েছেন। এই জন্য আমরা যেভাবে এখন প্রশ্ন করছি বা আমাদের মাথায় যেমন এই প্রশ্ন আসে যে এক আয়াতে দেখি আসমান আগে বানানো হয়েছে, কিছু আয়াতে দেখি জমিন আগে বানানো হয়েছে। আগের জমানায়ও এইরকম প্রশ্ন এসেছিল। আর প্রশ্ন এসেছিল বলতে এই প্রশ্ন আসার কারণে সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হয়েছিল যে আসমান আগে বানানো হয়েছিল না জমিন বানানো হয়েছে। বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। তখন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিয়েছিলেন যে প্রথমে আল্লাহ তাআলা কি করেছেন? জমিন বানিয়েছেন, এরপরে আসমান বানিয়েছেন, এরপরে জমিনকে তিনি কি করেছেন? বিস্তৃত করেছেন। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে প্রথমে জমিন বানিয়েছেন, এরপরে আসমান বানিয়েছেন, এরপরে জমিনকে বিস্তৃত করেছেন। এই হাদিস শোনার পরে কেউ কেউ এটা মনে করে নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন এখন যে অবস্থায় আছে, যে বিশাল জমিন, যে মাটি, এই মাটি আল্লাহ তাআলা সর্বপ্রথম বানান নাই, বরং আল্লাহ তাআলা যেভাবে আমরা রুটি বানাতে গিয়ে প্রথমে কি করি? আটা বা ময়দা গুলে খামির বানাই, এভাবে ছোট টুকরা বানাই, আর এরপরে এটাকে কি করা হয়? ধীরে ধীরে বড় করা হয়। অনেকে এই হাদিস থেকে এটা মনে করে নিয়েছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনের
কি করেছেন, খামির বানিয়েছেন, এবং এটাকে রেখে দিয়ে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন। আর আসমান বানানোর পরে আল্লাহ তাআলা কি করেছেন, জমিনকে বড় করেছেন। কিন্তু ব্যাখ্যাটা কি না, আসলে সঠিক না, বরং নির্ভরযোগ্য মত হচ্ছে এবং মজবুত শক্তিশালী মত হচ্ছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনকে বানিয়েছেন, বড় করেই বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, এবং এরপরে কি করেছেন, বৃষ্টি কোথা থেকে হয়, আসমান থেকে হয়। আল্লাহ তাআলা আসমান বানানোর পরে আসমান থেকে বৃষ্টি কি করেছেন, বর্ষণ করিয়েছেন, এবং এই বৃষ্টি বর্ষণের ফলে জমিনের মধ্যে কি হয়েছে, গাছপালা উৎপন্ন হয়েছে, ফসল হয়েছে, ফলমূল হয়েছে। এবং এটা কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, যে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করেছেন। আপনি আমি যদি চিন্তা করি, আমাদের কাছে জমিন মূল্যবান কখন, যখন এই জমিন আমাদের কাজে আসে, আপনার ক্ষেত হয়, ফল হয়। আর এমনি ফেলে থাকা জমিন, মরুভূমি, এটার মূল্য এখনো মানুষের কাছে কি নাই। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান তো বানিয়েছেন না, সর্বপ্রথম জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা, এরপরে আসমান বানিয়েছেন, এবং আসমান বানানোর পরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। এরপরে এই বৃষ্টির দ্বারা গাছপালা হয়েছে, ফলমূল হয়েছে, এবং এরপরে কি হয়েছে, জমিন আবাদ হয়েছে। আর এটা দুনিয়ার রীতি। আমরা যদি দেখি, আমরা যদি দুনিয়াতে কোনো কিছু বানাই, প্রথমে কি বানাই না, ছাদ বানাই না। মানুষ দুনিয়াতে প্রথমে কি বানায়, নিচ তৈরি করে, নিচ থেকে কি হয়, নির্মাণ শুরু হয়। তো আল্লাহ তাআলাও কি করেছেন, জমিন থেকে বানানো শুরু করেছেন, জমিন বানিয়েছেন প্রথমে, এরপরে আসমান বানিয়েছেন। এটাই কি নির্ভরযোগ্য মত। যেহেতু এখানে আলোচনা আসছে যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, অন্য জায়গায় গেলে আমরা পাবো যে আল্লাহ তাআলা এখানে এসে জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, অন্য জায়গায় আবার আলোচনা পাবো। এই জন্য কথাটা আমরা কি করে ফেললাম, আলোচনা করে ফেললাম এখানে, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিন বানিয়েছেন, এরপরে আসমান বানিয়েছেন। এখন এখানে আলোচনা করতে গেলে অনেকগুলা বিষয় আলোচনা থাকে। যেমন আসমান এবং জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, এই আসমান এবং জমিনের মধ্যে কেমন দূরত্ব। আবার আল্লাহ তাআলা আসমান কয়টা বানিয়েছেন, 7টা। এই 7 আসমানের মধ্যে দূরত্ব কেমন, প্রত্যেকটার মধ্যে সমান দূরত্ব নাকি কম বেশ আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বা কুরসির কথা আমরা জানি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আয়াতুল কুরসি পড়ি। তো আল্লাহ তাআলার কুরসি এবং আসমানের মধ্যে, শেষ আসমানের মধ্যে কতটুকু ব্যবধান। এরপরে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কোন উপাদান দিয়ে, ম্যাটেরিয়াল কি ছিল আসমানের। আমরা ঘর বানাই, ওয়াল দিয়ে বানাই, এরপরে আরো বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করি, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করি, সিমেন্ট লাগে, রড লাগে, বিভিন্ন কিছু লাগে। আল্লাহ তাআলা আসমান যে বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন, উপাদান কি ছিল, এটা আরেকটা প্রশ্ন। এইসব আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, আমরা ওই আলোচনায় আর যাবো না ইনশাআল্লাহ, কখনো সুযোগ হলে এটা আলোচনা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানিয়েছেন, এবং এরপরে কি করেছেন, সুন্দরভাবে বানিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং এই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর জ্ঞান রাখেন, সবকিছুর সম্পর্কে তিনি ভালোভাবে অবগত। এখানে একটা অংশের সামান্য একটা বিষয় জানা দরকার। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি সেই রব যিনি দুনিয়ার সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এখান থেকে, এই আয়াত থেকে এই কথা প্রমাণিত হয় যে দুনিয়ার প্রত্যেক জিনিস মূলত হালাল। দুনিয়ার প্রত্যেক বস্তু মৌলিকভাবে কি হালাল, যদি না এর উপর কি হয়, হারাম হওয়ার কোন দলিল পাওয়া যায়। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। দুনিয়ার মধ্যে যদি আমরা কোনটা হালাল কোনটা হারাম নির্ধারণ করতে যাই, তখন মৌলিকভাবে আমরা মনে করে নিব এটা যে দুনিয়ার সবকিছু হালাল, হারাম ওইগুলা যেগুলো আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন। যেগুলো আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন ওইগুলো হারাম। এর বাইরে যা কিছু পাওয়া যাবে সবকিছু কি হবে, হালাল হিসাবেই গণ্য হবে। যেহেতু আল্লাহ তাআলা কি বলেছেন, যে তিনি দুনিয়ার সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং হালাল হিসাবেই তো সৃষ্টি করেছেন। যদি এটা হারাম হতো তো আল্লাহ তাআলা আমাদের জন্য তো রাখতেন না। যেহেতু আমাদের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং দুনিয়ার সবকিছু কি হবে, হালাল হবে। শুধু হারাম ওইগুলাই হবে যেগুলো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এটা হারাম, এটা হারাম। যেমন মরা পশু হারাম, রক্ত হারাম, শুকরের গোশত হারাম, এইভাবে নেশা জাতীয় দ্রব্য হারাম, যেগুলো মানুষের ক্ষতি করে এগুলো হারাম। এগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোনগুলো হারাম, বাদ বাকি সবকিছু কি হবে, হালালের মধ্যে গণ্য হবে। এরপরে বড় সুন্দর আলোচনা এরপরের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির বিবরণ দেওয়া শুরু করেছেন, যে হযরত আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনার আগে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন এগুলো বর্ণনা করেছেন আমাদের সামনে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা সাথে আগের আলোচনার সম্পর্ক কোথায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনি যদি কোনো একটা গ্রন্থ পড়েন, কোনো একটা বই পড়েন, বইয়ের শুরুর সাথে একটা ধারাবাহিকতা থাকে। তো কোরআনে কারিমও এমন কিতাব না যে আল্লাহ তাআলা হুট করে যা ইচ্ছা বলে দিয়েছে, বরং কোরআনে কারিমের আলোচনার মধ্যে একটা ধারাবাহিকতা পাওয়া যায়, একটা সম্পর্ক পাওয়া যায়, আগের আলোচনার সাথে পরের আলোচনার মিল পাওয়া যায়। আগের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানিয়েছেন, মানুষের উপর বিভিন্ন অনুগ্রহ করেছেন, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন এখান থেকে নিয়ে এই রুকু শেষ হওয়া পর্যন্ত 10টি আয়াতের মধ্যে যে কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা তার অনুগ্রহের বর্ণনা দিচ্ছেন। কিভাবে? অনুগ্রহ বা দয়া এটা দুই ধরনের। অনুগ্রহ বা দয়া বা মায়া মমতা এটা দুই ধরনের। এটা একটা হচ্ছে প্রকাশ্য বা ইন্দ্রিয় গ্রাহ্য, যে মানুষ বুঝতে পারে। আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ, এটা চোখ দিয়ে বোঝা যায় না, অনুভব করতে হয়। প্রকাশ্য অনুভূতি বা এটা ইহসান বা অনুগ্রহ, এটা কোনটা? যেমন আল্লাহ তাআলা আমাদের খাবার দাবার দিয়েছেন, এই যে আমরা এই সময়টাতে বসে গরম গরম চা খাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নিয়ামত। পানি আল্লাহর নিয়ামত, এগুলো আমাদের চোখের সামনে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই ঘর বাড়ি আল্লাহর দেওয়া নিয়ামত। টাকা পয়সা আল্লাহর দেওয়া নিয়ামত, অনুগ্রহ আমাদের প্রতি। আল্লাহ তাআলা আমাদের যা টাকা পয়সা দিয়েছে এটা আল্লাহর দেওয়া দান, এটা আমরা দেখতে পাই, আল্লাহর অনুগ্রহ। এই যে খাবার দাবার, এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো আমরা চোখের দ্বারা দেখতে পাই। আল্লাহ তাআলা যে বলেছেন যে দুনিয়ার সবকিছু আমাদের জন্য, এটা আল্লাহ তাআলার দয়া এবং মায়া, এগুলো আমরা বুঝতে পারি। এটা এক ধরনের অনুগ্রহ। আরেক ধরনের অনুগ্রহ আছে, এটা কি হয় না, মানুষ চোখের দ্বারা বুঝে না। যেমন সম্মান, আমার সম্মান যেটা আমি চোখে দেখতে পারবো না, এটা আমি অনুভব করব, আমার সম্মান কতটুকু আছে। জ্ঞান বুদ্ধি ইলম আকল, এগুলো মানুষ চোখে দেখে না, এগুলো মানুষ অনুভব করে। এই যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া দান, তো আল্লাহর দেওয়া অনুগ্রহ। তো এটা আমি আপনি কি করতে পারবো না, চোখের দ্বারা দেখতে পারবো না, এটা অনুভব করার বিষয়। আকল এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দান, এটা আমরা অনুভব করতে পারবো, চোখের দ্বারা দেখতে পারবো না। তো অনুগ্রহ বা দয়া দুই ধরনের। একটা হচ্ছে যে আমরা নিজের চোখের দ্বারা দেখতে পাই, টাকা পয়সা ঘর বাড়ি খাবার দাবার এগুলা। আরেকটা হচ্ছে মান সম্মান ইলম আকল বুদ্ধি, এগুলো আল্লাহ তাআলার আরেকটা অনুগ্রহ, যেটা আমরা দেখতে পাই না। তো প্রথম আয়াতগুলো যেটা আলোচনা আমরা করলাম বা এর আগের সপ্তাহগুলোতে আলোচনা হয়েছে, ওই আয়াতগুলোতে আল্লাহ তাআলার ওইসব অনুগ্রহের বিবরণ ছিল যেগুলো আমরা কি করতে পারি, নিজের চোখ দ্বারা দেখতে পারি, অনুভব করতে পারি। আর হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি সংক্রান্ত আলোচনা, এটা এমন অনুগ্রহের এমন নিয়ামতের বিবরণ, যেটা আমরা চোখের দ্বারা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? এই আয়াতগুলোর মধ্যে আমরা যখন আলোচনা করব, তখন আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন, বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিয়েছিলেন। এবং হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জ্ঞানের দিক দিয়ে ধনী বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এখানে বলেছেন, সামনে আসবে, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে আদম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এটা সাধারণ কথা না যে ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এটা তো সম্মানের বিষয়। এবং আমাদের জন্য এটা গৌরবের বিষয় যে আদম আলাইহিস সালাম যাকে ফেরেশতাগণ সিজদা করেছেন, যাকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, সেই আদম আলাইহিস সালামের বংশে আমাদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ আর দয়া কিনা, না বলেন? এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর অনুগ্রহ আমাদের প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের বংশধর বানিয়েছেন। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, যিনি আল্লাহ তাআলা যাকে নিজে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এরপরে যাকে ফেরেশতাগণ সিজদা করেছেন, সেই আদম আলাইহিস সালামের বংশ দ্বারায় আমাদেরকে পাঠানো, এটা আমাদের জন্য সম্মান, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আল্লাহ তাআলা এখানে তার এই আভ্যন্তরীণ নিয়ামত বা অনুগ্রহের কথা বললেন এই আয়াতগুলোর মধ্যে। এবং দেখেন
আমাদের খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার মানুষ কাকে বলে। মানুষ শুধুমাত্র এই শরীরের নাম মানুষ না, মানুষ রূহ এবং শরীরের সমষ্টির নাম। আপনার শরীরের রূহ যেটা, এটা হচ্ছে আসল মানুষ। আর এই শরীরের মধ্যে যখন রূহ প্রবেশ করে তখন মানুষ মানুষ হয়। এখন আগের আয়াতে আমরা জানলাম যে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। এগুলা বানিয়েছেন কেন? যাতে করে মানুষের যে দুইটা অবস্থা আছে, শরীর এবং রূহ, শরীরের জন্য এই দুনিয়ার নিয়ামত দরকার, জমিন দরকার। কারণ জমিন না থাকলে মানুষ কি করতে পারবে না? বসবাস করতে পারবে না। পানির উপর আমরা হাঁটতে পারবো না, পানিতে পা দিলেই আপনি আমি ডুবে যাব। বসবাসের জন্য জমিন দরকার। আমাদের খাবার দাবারের জন্য জমিন দরকার। খাবার দাবার উৎপন্ন হওয়ার জন্য আসমান দরকার, বৃষ্টি আসমান থেকে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের যে দুইটা অবস্থা, দুইটা মিলে যে শরীর মানুষ হয়, শরীরের একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে রূহ। শরীরের জন্য যেসব উপকারী বস্তু, এগুলার বিবরণ আগে দিলেন। এখন আমাদের রূহের জন্য উপকারী যে বস্তু, এটার বিবরণ এখন আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা কি? রূহের উপকারের জন্য কি দরকার? রূহকে পরিশুদ্ধ করা, আত্মাকে সুন্দরভাবে চালানো। আর আত্মাকে, রূহকে সুন্দরভাবে চালানো যাবে কখন? যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবো। এই হুকুম কখন আমরা মানতে পারবো? যখন আমরা জানতে পারবো। আর এই জানার সুযোগ কোনটা? ওহী। আমরা যে কোন কাজ করব, কোন কাজ করলে আমাদের রূহ সঠিকভাবে চলবে, এটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আর ওহী পাঠানোর জন্য নবী রাসূল দরকার। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সুতরাং এই লম্বা কথার খুলাসা হচ্ছে, সার কথা হচ্ছে এটা, যে আগে আল্লাহ তাআলা যে জমিন আসমান বানানোর বিবরণ দিলেন, এটা আমাদের কোন কাজে লাগে? আমাদের শরীরের কাজে লাগে। আর এখন আদম আলাইহিস সালামের জন্মের বিবরণ দিচ্ছেন, এটা আমাদের রূহের কাজে লাগবে। তো আমাদের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই জমিন আসমান বানিয়েছেন। একইভাবে আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ বাকি নবী রাসূল বানিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। স্মরণ করুন যখন আপনার রব বলেছিলেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে আমার খলিফা বা আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। ক্বালু, তখন ফেরেশতাগণ বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনে এমন এক দলকে পাঠাতে চান, মান ইউফসিদু ফিহা, যারা জমিনে যাওয়ার পরে ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, ফিতনা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পরস্পরের রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার প্রশংসায় আপনার তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। এই কাজের জন্য, আপনি যদি আপনার ইবাদতের জন্য পাঠাতে চান দুনিয়াতে, তো এই কাজের জন্য তো আমরা যথেষ্ট, আমরা তো আছি। আমরা আপনার পবিত্রতা বর্ণনা করে তাসবিহ পড়ি, আমরা আপনার জন্য কি করি? আপনার পবিত্রতা বর্ণনা করে তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতাগণের এই জবাব শুনে আল্লাহ তাআলা বললেন যে জেনে রাখো, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আমি জানি, আমি যে এদেরকে দুনিয়াতে পাঠাবো, এরা কোন কাজ করবে কোনটা করবে না, এটা আমার জানা আছে। এই হচ্ছে আয়াতের অনুবাদ। এখানে অনেকগুলা বিষয় আলোচনার জন্য আসতে পারে। এর মধ্যে সর্বপ্রথম আমরা দেখি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন। এখানে ফেরেশতাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন মালাইকা। মালাইকা এটা আরবি শব্দ। মালাইকা বলা হয় ফেরেশতাদেরকে, এটা বহু বচন, সমস্ত ফেরেশতাদেরকে মালাইকা বলা হয়। এক বচনে এক ফেরেশতা বোঝানোর জন্য কি ব্যবহার হয়? মালাকুন। মালাকুনের অর্থ হচ্ছে ফেরেশতা, আর এর বহু বচন হয় মালাইকা। মালাকুনের অর্থ হচ্ছে প্রেরক, যাকে দিয়ে কোনো কিছু পাঠানো হয়। আমরা সহজে বুঝবো, পিয়ন। পিয়ন যিনি, তাকে কি বলা হয়? মালাক। বা দূত, তাকে মালাক বলা হয়। ফেরেশতাগণের কাজ হচ্ছে আল্লাহর বাণী নবীগণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য তারা আল্লাহর দূত বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া দায়িত্বশীল। এই জন্য তাদেরকে মালাক বা মালাইকা বলা হয়, কারণ তারা আল্লাহর বাণী পৌঁছে দেন। আমরা ফেরেশতাদের সম্পর্কে কোন বিশ্বাস রাখি? আমাদের বিশ্বাস হচ্ছে যে ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি,
এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত বান্দা। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এটা। আমরা বিশ্বাস করি ফেরেশতাগণকে নূর দ্বারা তৈরি করা হয়েছে, এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি যে ফেরেশতাগণকে মানুষের আগে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবং আমরা এটাও জানি, এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রেখেছেন, যাবতীয় দোষ ত্রুটি থেকে তারা মুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কি করেন না, আল্লাহর কোনো হুকুমের অবাধ্য হন না। তারা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, সব ধরনের গুনাহ থেকে তারা মুক্ত। এবং আমরা এটাও বিশ্বাস করি যে সাধারণত বাহ্যিক চোখে, আমাদের এই চোখ দিয়ে আমরা তাদেরকে দেখতে পারবো না, ফেরেশতাদেরকে দেখা যায় না। হ্যাঁ, নবীগণকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে দেখেছেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে তিনি বিভিন্ন আকৃতিতে দেখেছেন, এমনকি জিবরিল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এগুলা আমরা বিশ্বাস করি। তো নবীগণ ফেরেশতাদেরকে দেখতে পারতেন, সাধারণ মানুষের জন্য ফেরেশতাদেরকে দেখা কিনা সম্ভব না। এবং আমরা এটাও বিশ্বাস করি ফেরেশতাগণ প্রয়োজনে যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। আমরা যে আকৃতিতে আছি, আমরা চাইলে এটা বদলাতে পারবো না। জিন্নাত কি করতে পারে? আকৃতি পরিবর্তন করতে পারে। একইভাবে ফেরেশতাগণও কি করতে পারেন? প্রয়োজনে আকৃতি পরিবর্তন করতে পারেন। আর এর দলিল হচ্ছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসতেন, তখন বিভিন্ন সময় মানুষের আকৃতিতে আসতেন, বিভিন্ন সাহাবীর রূপ ধারণ করে আসতেন। কি আসতেন না, তার যে আসল আকৃতি, যেখানে প্রায় 600 ডানা রয়েছে, এই আকৃতি নিয়ে আসতেন না, বরং মানুষের আকৃতি নিয়ে আসতেন, বিভিন্ন সাহাবীর আকৃতি নিয়ে আসতেন। এবং আমরা আরেকটা বিষয় বিশ্বাস করি যে ফেরেশতাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলা কত ফেরেশতা বানিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটার কোনো কি নাই, দুনিয়াতে কত মানুষ আছে এটা মানুষ গণনা করে কি বলে দিতে পারে। বিভিন্ন দেশে কি হয়, আদমশুমারি হয়, এবং এটার দ্বারা কি হয়, একসময় হিসাব পাওয়া যায় যে আজকে দুনিয়াতে এত মানুষ। কিন্তু কত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন এর কি নাই, কোনো হিসাব নাই। এই হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা, এই হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা অর্থই হচ্ছে প্রতিনিধি। যিনি কোন স্থানে মালিকের অর্পিত দায়িত্ব আদায় করেন তাকে খলিফা বলা হয়। যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আপনার একটা কি আছে, দোকান আছে। আপনি কোনো জায়গায় যাবেন, তাহলে আপনি আপনার কর্মচারীকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলেন যে আমি 2 মাসের জন্য যাচ্ছি, আমার অবর্তমানে এই দোকানের পুরো দায়িত্ব তোমার, তুমি এটা কি করবে, আমার অবর্তমানে তুমি এই ব্যবসা পরিচালনা করবে। আপনার এই কর্মচারী আপনার খলিফা, আপনার প্রতিনিধি। তিনি আপনি যেভাবে ব্যবসা করেছেন তিনি কি করতে পারবেন, একইভাবে একই পন্থায় ব্যবসা করার অধিকার রাখেন, তিনি আপনার প্রতিনিধিত্ব করবেন। কিন্তু এই অনুমতি নাই যে তিনি যা ইচ্ছে তা করবেন। যেমন আপনি মালিক, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে কি করে দিতে পারবেন, বিক্রি করে দিতে পারবেন, কাউকে দান করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কর্মচারীকে আপনার দায়িত্ব দিয়ে যান, তিনি কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন না, এটা তার অধিকার নাই। তিনি কাউকে দান করতে পারবেন না। তিনি কি করতে পারবেন, আপনার পক্ষ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, আপনি যে হুকুম দিবেন, ওই অনুপাতে তিনি কাজ পরিচালনা করতে পারবেন। এই কাজ পরিচালনা যিনি করবেন তাকে খলিফা বলা হয়, প্রতিনিধি। তো খলিফা কি হন না, মালিক হন না, খলিফা কি করেন, শুধুমাত্র প্রতিনিধিত্ব করেন। আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি জমিনের মধ্যে একজন প্রতিনিধি পাঠাচ্ছি, যিনি আমার প্রতিনিধি হিসেবে জমিনের উপর কি করবেন, রাজত্ব করবেন, এবং যিনি আমার প্রতিনিধি হিসেবে জমিনের উপর আমার বিধানকে প্রতিষ্ঠা করবেন, আমার হুকুম আহকাম কি করবেন, জমিনের মধ্যে প্রসার করবেন, এগুলোকে প্রতিষ্ঠা করবেন। এটা একটা অর্থ। আরেকটা ব্যাখ্যা কেউ কেউ এইভাবে করেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এর অর্থ হচ্ছে খালফুন বলা হয় পিছনকে, আরবি ভাষায় আমার এই সামনের অংশকে বলা হয় কি আমামুন, পিছনকে বলা হয় খালফুন। তো আমরা দুনিয়াতে দেখি আমাদের আগে আমাদের বাবা ছিলেন, এর আগে আমাদের দাদা ছিলেন, দাদার আগে আমাদের পরদাদা ছিলেন। পুরা মানে পর্যায়ক্রমে মানুষ কি হয়, আগের মানুষেরা মারা গেছেন, নতুন মানুষেরা এসেছেন।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেন এটাই বলতে চাইলেন যে আমি দুনিয়াতে এমন এক জাতি পাঠাতে চাচ্ছি, ফেরেশতাদের কি হয় না, মৃত্যু হয় না। আল্লাহ তাআলা যেন বলতে চাইলেন যে আমি দুনিয়াতে এমন এক জাতি পাঠাতে চাচ্ছি যারা পরস্পর কি হবে, ধারাবাহিকভাবে একের পর এক আসবে। কিছু মানুষ প্রথমে যাবে, এরা কিছুদিন পরে মারা যাবে, এরপরে আরেক দল যাবে, এরপরে আরেক দল যাবে, এরপরে আরেক দল যাবে। এই যে খালফরত পিছন, এক দলের পিছনে আরেক দল যাবে, এটা বোঝানো হচ্ছে, এটা কেউ কেউ বলেছেন। তো এই ব্যাখ্যাটাও আমরা নিতে পারি যে এক যুগের মানুষের পরে অন্য যুগের মানুষের আগমন হওয়া। আল্লাহ তাআলা এটাই বললেন যে আমি আমার প্রতিনিধি পাঠাচ্ছি, এমন প্রতিনিধি যারা কি না চিরস্থায়ী থাকবে না, বরং যারা কিছুদিন থাকবে, এরপরে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, এরপরে আরেক দল আসবে, এরপরে আরেক দল আসবে, এইভাবে কি হবে, আগমন ঘটবে। এটাকে খলিফা বলা হয়েছে। আল্লাহ তাআলা এটাই বললেন। এবং এখানে খলিফা দ্বারা, যেহেতু আদম আলাইহিস সালামের জন্মের আলোচনা, এখানে নিঃসন্দেহে খলিফা দ্বারা উদ্দেশ্য হতে আদম আলাইহিস সালাম। আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে পাঠিয়েছেন, খলিফা মানে নবী বানিয়ে পাঠিয়েছেন, রসুল বানিয়ে পাঠিয়েছেন। নবী রাসূলগণের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে কি করে, দাওয়াত দেওয়া, মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। আদম আলাইহিস সালাম তো প্রথম মানব, প্রথম সৃষ্টি, তাকে যে নবী বানানো হলো, তাকে কার জন্য নবী বানানো হলো, তিনি কার কাছে দাওয়াত দিবেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। কারণ তার সামনে দাওয়াত দেওয়ার তো মানুষ নাই। তো এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে তাকে প্রথম বানানো হয়েছে, কিন্তু তার পরে তার সন্তানদেরকেও পাঠানো হয়েছে, সুতরাং এই প্রশ্নের কি নাই, কোনো সুযোগ নাই। তার দাওয়াতের ক্ষেত্র ছিল তার সন্তানেরা। আদম আলাইহিস সালামের দাওয়াতের ক্ষেত্র ছিল কারা, তার সন্তানেরা। প্রত্যেক বৎসর তার কি হতেন, তার দুইজন করে সন্তান জন্ম লাভ করতেন, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতেন। এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম বানিয়েছেন যে আদম আলাইহিস সালামকে প্রথমে বানিয়েছেন এবং এরপরে তার সন্তানদের দুনিয়াতে পাঠানো শুরু করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তাদের জন্য কি করেছেন, নবী বানিয়েছেন। তিনি তাদের কাছে দাওয়াত দিয়েছেন এবং এরপরে তাদের মাধ্যমে পুরো দুনিয়ার বুকে কি হয়েছে, মানুষের বিস্তার হয়েছে। এই হচ্ছে, যদি এই প্রশ্ন আসেও তো এই প্রশ্ন কি হবে না, এটা ভ্যালিড হবে না। আরেকটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর আগে ফেরেশতা বানিয়েছেন এবং জিনদেরও আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে বানিয়েছেন। তো যাদেরকে আগে বানিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে কেন তার খলিফা বানালেন না, তার প্রতিনিধি বানালেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও তো পাঠাতে চাইলে পারতেন, জিনদেরকেও তো এই সম্মান দিতে পারতেন। আল্লাহ তাআলা মানুষকে কেন খলিফা বা প্রতিনিধি বানিয়ে এই সম্মানিত করলেন? এখানে জানা দরকার আমাদেরকে যে খলিফা হওয়া এটা যেমন সম্মানের বিষয়, তেমনি এটা একটা কঠিন বিষয়, এটা একটা পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এই জন্য পাঠান নাই যে তোমরা দুনিয়াতে যাও আমার প্রতিনিধি হিসাবে আর আরাম আয়েশ করো, বরং আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই কথা আমরা মাথায় রেখে এই প্রশ্নের উত্তরের দিকে যদি আমরা যাই, তখন আমরা দেখতে পাই যে ফেরেশতাগণকে আল্লাহ তাআলা বানিয়েছেন নূর দ্বারা। ফেরেশতাগণ নূরের তৈরি, আর জিন্নাত নারের তৈরি, আগুনের তৈরি। এই কারণে ফেরেশতা এবং জিন্নাত তাদের উভয়েরই এই জমিন থেকে উপকৃত হওয়ার যোগ্যতা নাই। কারণ মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা আর তাদেরকে পাঠানো হয়েছে মাটিতে। সুতরাং এই মাটির সাথে মানুষের কি আছে, একটা সম্পর্ক আছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কোথা থেকে, মাটি থেকে, আর আমাদেরকে পাঠানো হয়েছে কোথায়, মাটির মধ্যে, জমিনের মধ্যে। সুতরাং আমাদের জন্মের উপাদানের সাথে আমাদের আগমনের জায়গার সম্পর্ক আছে। অতএব আমরা এই জমিন থেকে কি করতে পারবো, ফায়দা নিতে পারবো। ফেরেশতাগণ এটা পারবেন না, কারণ তারা নূরের তৈরি এবং জিন্নাত আগুনের তৈরি। পাশাপাশি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এমন ভাবে যে তারা গুনাহ করতে পারেন না, তাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতা নাই। ফলে ফেরেশতাদেরকে পরীক্ষা করার কোনো সুযোগ নাই যে ফেরেশতাগণ আল্লাহর হুকুম মানেন না, এটার সুযোগ নাই। ফেরেশতাগণ সবসময় আল্লাহর হুকুম মানেন। সুতরাং ফেরেশতাদের দ্বারা এই কাজ হবে না। রইল জিন্নাত এবং মানব জাতি। জিন্নাত এবং মানব জাতির মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা মানুষকে কেন খলিফা বানিয়ে তার প্রতিনিধি বানিয়ে সম্মানিত করলেন, কেন জিনদেরকে তার প্রতিনিধি বানালেন না? এটা একটা প্রশ্ন আসতে পারে। তো এই জন্য এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে যে জিন্নাত যে আল্লাহ তাআলা বানিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বড় সূক্ষ্মভাবে, লতিফ। জিন্নাতের দেহ কি না, আমাদের মতো না। জিন্নাত আমরা দেখি না, জিন্নাত কি হয় না, প্রকাশ্যে চলাফেরা করতে পারে না। তাদের দেহ কি নাই, আমরা বলবো না তাদের দেহ নাই, তাদের শরীর আছে, কিন্তু এটা কি বড় সূক্ষ্ম, বড় পাতলা। এটা একটা বিষয়। এই কারণে তাদের থাকার জন্য ঘর বাড়ি লাগে না,
তাদের গড়ের দরকার নাই, কারণ তাদের শরীর নাই, তাদের গড়ের কি দরকার? আমাদের শরীর আছে এই জন্য আমাদের গড় লাগে। তাদের থাকার জন্য বিছানার দরকার হয় না, আমাদের বিছানা লাগে কারণ আমাদের শরীর আছে। এরপরে আমাদের নিজেদের রক্ষার জন্য আমাদের অস্ত্রের দরকার হয়, তরবারি লাগে, বন্দুক লাগে। জিন্নাত তার নিজেকে রক্ষার জন্য তরবারিরও দরকার নাই, বন্দুকেরও দরকার নাই। জিন্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমন ভাবে যে তার এই জমিন থেকে তার কোনো কিছু নেবার নাই, এই জমিনের মধ্যে তার গ্রহণ করার, অর্জন করার কিছু নাই। ফলে মানুষ যেহেতু দেহ বিশিষ্ট, মানুষকে আল্লাহ তাআলা দেহ দিয়ে বানিয়েছেন, শরীর দিয়েছেন, এই জমিন থেকে মানুষ কি করতে পারবে? উপকৃত হতে পারবে। জিন্নাত কি করতে পারবে না, জমিন থেকে উপকৃত হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জমিনের খলিফা হিসেবে মানুষকেই বানিয়েছেন, কারণ মানুষকে মাটি দ্বারা বানানো হয়েছে। একটা প্রশ্নের জবাব, এক উত্তর। আরেকটা হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা শরীর দেওয়ার পাশাপাশি মানুষকে রূহ দিয়েছেন। মানুষ কিভাবে এই জমিন থেকে উপকৃত হতে পারবে? একইভাবে রূহের দ্বারা মানুষ তার উপরের জগৎ থেকে উপকৃত হতে পারবে। মানুষ কি করতে পারবে? আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে তার আধ্যাত্মিকতার ক্ষেত্রেও সে উন্নতি করতে পারবে। সুতরাং মানুষ দুনিয়া থেকেও ফায়দা পাবে এবং আসমানি ফায়দাও সে গ্রহণ করতে পারবে। এই যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা বিষয় জিন্নাত সম্পর্কে কেউ কেউ লিখেছেন, এটা জিন্নাত এবং মানুষের অভ্যাসের মধ্যে একটা পার্থক্য আছে। এই আলোচনা করে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, নামাজের সময় প্রায় কাছাকাছি। জিন্নাত এবং মানুষের মধ্যে মৌলিক একটা পার্থক্য হচ্ছে, জিন্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দিয়েছেন, এটাকে বলা হয় কুওয়াতে খায়ালিয়া। জিন্নাতের কল্পনা পাওয়ার বেশি তার আকলের চাইতে। জিন্নাত আমরা দেখি না, জিন্নাত আমাদেরকে দেখে। এই হিসাবে জিন্নাত আমাদের উপর কি করার কথা ছিল? রাজত্ব করার কথা ছিল। কিন্তু মানুষ জিন্নাতকে কি করে? অনেক সময় বশ করে রাখে। অনেক মানুষ এটা আছে, জিন্নাতকে বশ করে রাখে, দুষ্ট মানুষেরা। কিংবা জিন্নাত চাইলেও কি করতে পারে না। আপনি আমি যদি নিয়ম মেনে চলি, জিন্নাত চাইলেই কি করতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। জিন্নাতের উপর আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ আমাদের যোগ্যতা, ক্ষমতা বেশি। এখানে একটা বিষয় খেয়াল করার দরকার, যে জিন্নাতকে আল্লাহ তাআলা তার কল্পনার আধিক্যতা বেশি দিয়েছেন তার আকলের চাইতে। ফলে জিন্নাত যেটা কল্পনা করে সে মনে করে এটাই সঠিক, তার আকল দিয়ে সে কাজ কম করে। এর বিপরীতে মানুষকে আল্লাহ তাআলা আকল বেশি দিয়েছেন, সে কোনো কিছু করার ক্ষেত্রে চিন্তা ফিকির করে কাজ করে। এই কারণে জিন্নাত আমাদের সামনে আসেন। আপনি আমি চিন্তা করে দেখি, মনে করেন আমার কোনো দুশ্মন, আমার কোনো শত্রু, সে যদি এমন জায়গায় থাকে তাকে আমি দেখতে পাই না, আর সে আমাকে দেখতে পায়। এখন বলেন, এই ক্ষেত্রে সে যদি আমাকে দেখতে পায়, আমি তার ক্ষতি করতে পারবো না, সে আমার ক্ষতি করতে পারবে বেশি? সে আমার করতে পারবে বেশি বেশি, কারণ আমি তো তাকে দেখি না। সে আমাকে দেখে দূর থেকে সে গুলি করে মেরে ফেলতে পারবে, দূর থেকে আমাকে যে কোনো ভাবে ক্ষতি করতে পারবে। কিন্তু জিন্নাত আমাদের ক্ষতি বেশি করে করতে পারে না, বরং জিন্নাতকে বিভিন্ন দুষ্ট মানুষেরা বশ করে, জিন্নাতকে দিয়ে বিভিন্ন নানান কাজ করায়। জিন্নাত কেন পারে না? কারণ জিন্নাতের মধ্যে তার কল্পনার বেশি। সে যেটা কল্পনা করে সে মনে করে এটাই সঠিক, সে আকল দিয়ে, বুদ্ধি দিয়ে কাজ করে না। অতএব জিন্নাতের দ্বারা এই আল্লাহর প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা বা ক্ষমতা তার নাই। এই কারণে আল্লাহ তাআলা তাকে কি করেন নাই, প্রতিনিধি বা খলিফা বানানো। কিছু হয়তো কঠিন বা আলোচনা লাগতে পারে, বাট এগুলো সুন্দর আলোচনা, এগুলো জানলে কি না কোনো ক্ষতি নেই। এখানে আমাদের একটা বিষয়ে প্রশ্ন আরেকটা আসতে পারে, যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, জানা সত্ত্বেও তিনি কি করলেন? ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলেন? বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আল্লাহ তাআলা এই জন্য জিজ্ঞাসা করেন নাই যে ফেরেশতাদের অনুমতি তার নেওয়া দরকার, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটা কোনো দরকার নাই, বরং আল্লাহ তাআলা সবকিছু জানেন আগে থেকেই। ফেরেশতাগণকে যে এই জবাব দেবেন এটা আল্লাহ তাআলা জানেন। বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে, এই জন্য যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে যে কোনো ক্ষেত্রে পরামর্শ করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে মূলত আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা যেন বিভিন্ন কাজে এভাবে পরামর্শ করি, যাতে করে পরামর্শের মাধ্যমে আমাদের কাজটা সুন্দর হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কোথায় পাঠাবেন? দুনিয়ায়। দুনিয়ার জন্য তাকে খলিফা বানিয়েছেন। আর এই দুনিয়ার বিভিন্ন কাজকর্মের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্ধারণ করে রেখেছিলেন। আমরা হাদিসের মাধ্যমে এটা জানতে পারি যে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ যে হয়, মেঘ হয়, আল্লাহ তাআলা এই মেঘ পরিচালনার জন্য ফেরেশতা বানিয়েছেন। দুনিয়াতে যে ফসল উৎপন্ন হয় এগুলোর দায়িত্বশীল ফেরেশতা আছেন। তো এই জমিনের খলিফা কে হবেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই জন্য বললেন যাতে করে ফেরেশতাগণ আগে থেকে জানতে পারেন, এবং ফেরেশতাগণ যেন আদম আলাইহিস সালামের অনুগত হয়ে যান, আনুগত্য স্বীকার করেন। কারণ যদি এমন হয়, এটা তো হবে না, কিন্তু যদি এমন হয় যে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে ফেরেশতাদেরকে পাঠালেন, আর
আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে আদম আলাইহিস সালামকে পাঠালেন, আর ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের অনুগত হলেন না, বিদ্রোহ করে বসলেন। তো এখানে কি হবে না, আদম আলাইহিস সালাম চাইলে কি করতে পারবেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন না। তো এটা একটা কারণ যে ফেরেশতাগণকে বলার উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাগণ যাতে আগে থেকেই কি হয়ে যান, আদম আলাইহিস সালামের অনুগত হয়ে যান এবং আদম আলাইহিস সালামের জন্য সহযোগী হন, দুশমন না হন। এটা হচ্ছে উদ্দেশ্য। এই হচ্ছে আলোচনা। এবং এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের, যে ফেরেশতাগণ আল্লাহ তাআলা যখন বললেন যে আমি প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতাগণ তো ইতিবাচক জবাব দিতে পারতেন, বলতে পারতেন জি হে আল্লাহ আপনি পাঠাতে চান পাঠান, আমরা কি আছি আপনার এই কাজের সাথে আছি, এরকম যে কোনো একটা পজিটিভ উত্তর তো দিতে পারতেন। ফেরেশতাগণ কি বললেন, যে আল্লাহ আপনি কেন এমন এক জাতি পাঠাতে চান যারা দুনিয়ার বুকে কি করবে, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ক্বালু আতজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এমন এক জাতি কেন পাঠাতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে এবং রক্তপাত করবে। ফেরেশতাগণ কেন এটা বললেন এবং তারা কিভাবে জানতে পারলেন যে দুনিয়াতে মানুষ আসার পরে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, এই কথাটা তাদের কিভাবে জানা হলো, আর কেন তারা পজিটিভ উত্তর না দিয়ে নেতিবাচক বা নেগেটিভ উত্তর দিলেন, এই কথাটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। কারণ আর আলোচনা করলে সময় মাগরিবের কাছাকাছি চলে যাবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা এখান থেকে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে করবো। আল্লাহ রাব্বুল আলামিন, বড় মজার আলোচনা এটা, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির যে আলোচনা, এটা বড় সুন্দর আলোচনা। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে ধারাবাহিক আলোচনা করবো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।